মাদ্দে আসলি হচ্ছে আলিফ সুকুন তার আগে ফাতহা, ওয়াও সুকুন তার আগে দম্মা, ইয়া সুকুন তার আগে কাসরা, এটা একই শব্দে পাশাপাশি হতে হবে। এটা হচ্ছে মাদ্দে আসলির কায়দা। এবং মাদ্দে আসলির সময়সীমা হচ্ছে 2 সেকেন্ড। এবং এই 2 সেকেন্ড থেকে অধিক যে যে সকল মাদগুলো হয় তাদেরকে বলা হয় মাদ্দে ফারাই। اللهم إني أسألك علما نافعا. আসসালামু আলাইকুম রহমতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহ আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। قال الله تعالى في القرآن المجيد وإذا قرئ القرآن فاستمعوا له وأنصتوا لعلكم ترحمون। আল্লাহ রব্বুল আলামিন সূরাতুল আরাফের 204 নম্বর আয়াতে ইরশাদ করেন, আর যখন কোরআন পাঠ করা হয় তখন তোমরা মনোযোগের সাথে তা শুনো এবং নিশ্চুপ হয়ে থাকো, যাতে তোমাদের প্রতি দয়া করা হয়। ইলমান নাফিয়া একাডেমি কর্তৃক আয়োজিত শব্দে শব্দে আল কোরআন শিরোনামে কোরআন শেখার সাপ্তাহিক লাইভ ক্লাসে অংশগ্রহণকারী সকল দিনী ভাই ও বোনদের জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। গত ক্লাসটির মাধ্যমে গত ক্লাসটি নয়, বরং গত ক্লাসের আরো একটি ক্লাস আগে আমরা তাজউইদ অধ্যায় শুরু করেছিলাম। এবং আমরা এই তাজউইদ অধ্যায়টি শুরু করেছিলাম মাদ অধ্যায় দিয়ে। তার মধ্যে আমরা জেনেছি মাদের পরিচয় সম্পর্কে, জেনেছি তার হার্ফগুলো কি কি, অর্থাৎ মাদের হার্ফগুলো কি কি সেগুলো জেনেছি। এবং সেই হার্ফগুলো যে পরিচয়, অর্থাৎ হার্ফগুলো কি কি গ্রহণ করে, অর্থাৎ হারাকাতের দিক থেকে তাদের মাখরজ কি, সে বিষয়গুলো সম্পর্কে জেনেছি। এবং মাদের প্রকারভেদ সম্পর্কে আমরা জেনেছি। এবং মাদ এটা যে 2 প্রকার, তার মধ্যে একটি হচ্ছে মাদ্দে আসলি আর একটা হচ্ছে মাদ্দে ফারঈ। মাদ্দে আসলির অন্তর্ভুক্ত বা মাদ্দে আসলি কিভাবে গঠিত হয় সে বিষয়টা যদি আমরা আবার একটু পুনরাবৃত্তি করি, মাদ্দে আসলি তাকেই বলা হয় যেটি হচ্ছে মাদ্দে আসল মাদ, মাদের মূল কায়দা। অতএব মাদ্দে আসলি হচ্ছে আলিফ সুকুন তার আগে ফাতহা, ওয়াও সুকুন তার আগে দম্মা, ইয়া সুকুন তার আগে কাসরা, এটা একই শব্দে পাশাপাশি হতে হবে। এটা হচ্ছে মাদ্দে আসলির কায়দা। এবং মাদ্দে আসলির সময়সীমা হচ্ছে 2 সেকেন্ড। এবং এই 2 সেকেন্ড থেকে অধিক যে যে সকল মাদগুলো হয় তাদেরকে বলা হয় মাদ্দে ফারাই। এবং আমরা গত ক্লাস পর্যন্ত পড়েছি মাদ্দে আসলির মিকদারের সাথে মিলে যায়, অর্থাৎ সময়ের সাথে মিলে যায় যে সকল মাদ, সেগুলো ছিল মাদ্দে বাদাল, 2 মাদ্দে আইওয়াদ, 3 মাদ্দে সিলা সুগরা। এই 3টি মাদ ছিল মাদ্দে আসলির মিকদারের সাথে মিলে যায়, অর্থাৎ সময়ের সাথে মিলে যায়। মাদ্দে আসলি সময়সীমা কতক্ষণ? 2 সেকেন্ড। এই 2 সেকেন্ডের সাথে মিলে যাওয়ার কারণে এদেরকে উলামায়ে তাজউইদগণ মাদ্দে আসলির অন্তর্ভুক্ত করেছেন। ঠিক আছে? তো আমরা গত ক্লাসে এই 3টি মাদের মধ্যে 2টি মাদ শিখেছি, মাদ্দে বাদাল এবং মাদ্দে আইওয়াদ। আজকে আমরা মাদ্দে ফারঈ, অর্থাৎ যেই মাদ্দে আসলি থেকে অধিক সময় নিয়ে যে সকল মাদগুলো হয় সেই সকল মাদের অধ্যায়ে আমরা প্রবেশ করব। তাহলে একটা প্রশ্ন সবার থাকবে যে মাদ্দে সিলা সুগরা এটাকে কেন আম, শেখা হলো না, বা এটাকে আমরা কখন শিখব, এই একটা প্রশ্ন যদি কারো থাকে। মাদ্দে সিলার মধ্যে 2টা প্রকার আছে। একটা হচ্ছে মাদ্দে সিলা সুগরা, আর একটা হচ্ছে মাদ্দে সিলা কুবরা। এখন মাদ্দে সিলা কুবরাটা বুঝতে হলে আমাদেরকে মাদ্দে মুনফাসিল সম্পর্কে ভালো করে জানতে হবে। যদি মাদ্দে মুনফাসিলটা আমরা ঠিক মতো জানা থাকে আমাদের, তাহলে আমরা মাদ্দে সিলা কুবরাটা সহজে বুঝতে পারবো। মুনফাসিলের যে কায়দাটা সেটা পড়লে তখন মাদ্দে সিলা কুবরাটা পড়তে আমাদের জন্য সহজ হবে। অতএব আমরা আজকের দার্সটি শুরু করার পূর্বে আমরা আরেকটা চার্ট দেখব। চার্টটা দেখে তারপর আমরা আমরা আমাদের দার্সে প্রবেশ করবো ইনশাআল্লাহ। আমরা পড়েছিলাম মাদ 2 প্রকার, এর মধ্যে কি যে মাদ্দে আসলি, এই যে বা, বু, বি। আচ্ছা,
মাদ্দে আসলির অন্তর্ভুক্ত মাদসমূহ অর্থাৎ যারা মাদ্দে আসলি মিকদারের সাথে মিলে এরা কারা? এই যে আমানা মাদ্দে বাদাল, মাদ্দে ইওয়াদ, আযাবা, মাদ্দে সিলা সুগরা, যেটা এখন আমরা পড়িনি বা পড়া হয়নি। আর মাদ্দের আরেকটি প্রকার যেটা, সেটা হচ্ছে মাদ্দে ফারঈ। অতএব আজকে আমরা মাদ্দে ফারঈতে প্রবেশ করব। ওকে, মাদ্দে ফারঈ। মাদ্দে আসলির মিকদার সময়সীমা থেকে যে মাদগুলোকে বেশি সময় লম্বা করা হয় সে সকল মাদগুলোকে মাদ্দে ফারঈ বলে। তাদের মিকদার বা সময়সীমা 2 হারাকা থেকে অধিক। কত? 2 হারাকা থেকে অধিক কত সময়? 4, 5 এবং 6 সেকেন্ড পর্যন্ত লম্বা করা হয়। মাদ্দে ফারঈ বা শাখা মাদ 2 কারণে সংগঠিত হবে। 1, মাদের হারফের পর হামজা আসলে। 2, সুকুনের কারণে। আমরা আজকে প্রথম যেই কারণটা আছে, মাদের হারফের পর হামজা, মাদের হারফের পর হামজা আসলে যে মাদগুলো হবে মাদ্দে ফারঈর, সেগুলো নিয়ে আলোচনা করব। 2 সেকেন্ডের অধিক সময় নিয়ে যে সকল মাদগুলো হয়, অর্থাৎ 2 সেকেন্ডের অধিকগুলোই হচ্ছে মাদ্দে ফারঈ। তাহলে মাদ্দে ফারঈ গুলো কি কি, নামগুলো আমরা একটু জানি। হ্যাঁ, মাদ্দে মুত্তাসিল, মাদ্দে মুনফাসিল, মাদ্দে সিলা কুবরা, ওই যে বলেছিলাম। তারপর মাদ্দে লাজিম, মাদ্দে আরিদ লিসুকুন, মাদ্দে লিন। তাহলে এই 6টা মাদ বা 6 ধরনের যেই ক্যাটাগরিজ আছে, এই 6টা মাদ 2 থেকে অধিক সময় নিয়ে মাদ করে। এখন প্রশ্ন হচ্ছে যে কোনটা হামজার কারণে হয় আর কোনটা সুকুনের কারণে হয়, এটা তো আমরা এখনো জানতে পারলাম না। হ্যাঁ, এটাও আমরা জানবো। আচ্ছা, এখানে একটু অল্প কিছু কথা এখানে যোগ করা হয়েছে। সেটা কি? যে বলা হচ্ছে যে এ সকল মাদ সমূহের মধ্যে শাখা রয়েছে এবং আদায়ের দিক থেকে হুকুমের পার্থক্য রয়েছে। যেমন মাদ্দে মুত্তাসিলের কোনো শাখা নেই। এই যে মাদ্দে মুত্তাসিল, এর কোনো শাখা নেই। কিন্তু মাদ্দে লাজিমের অনেক ধরনের শাখা রয়েছে। এই যে মাদ্দে লাজিম, তার অনেক ধরনের শাখা রয়েছে। আবার মাদ্দে মুত্তাসিলের হুকুম ওয়াজিব, পাশাপাশি মাদ্দে লাজিমের হুকুম আবশ্যক। অতএব এই সকল বিষয়গুলো আমরা পর্যায়ক্রমে পড়বো ইনশাআল্লাহ। এবার আমরা দেখব যে হামজার কারণে কোন কোন মাদগুলো হয় আর সুকুনের কারণে কোন কোন মাদগুলো হয়। তাহলে আমাদের মাদ্দে ফারঈটা একেবারে স্পষ্ট হয়ে গেল যে মাদ্দে ফারঈর কোন কোন মাদগুলো কি কি কারণে হয়। আচ্ছা, আরেকটা বিষয়, এখানে আমি প্রত্যেকটা মাদের জন্য আলাদা কালার ব্যবহার করেছি। মাদের কায়দাটাকে যেন আমরা ঠিক মতো ধরতে পারি, প্রত্যেকটার আমি আলাদা আলাদা করে কালার ব্যবহার করেছি। এখানে দেখি হামজার কারণে কারা কারা কি কি কারণে ঘটিত হয়। এই যে হামজার কারণে 3টা মাদ হয়: মাদ্দে মুত্তাসিল, মাদ্দে মুনফাসিল, মাদ্দে সিলা কুবরা। মানে হচ্ছে হামজার কারণে হচ্ছে আলিফ সুকুন, মানে মাদের হারফের পর হামজা। যে আমরা একটু আগে দেখেছিলাম যে মাদ্দে ফারঈ 2 কারণে গঠিত হয়। এক হচ্ছে মাদের হারফের পর হামজা আসলে, আর একটা হচ্ছে সুকুন হলে। তাহলে এখন দেখব হামজা আসলে কারা হয়: মাদ্দে মুত্তাসিল, মাদ্দে মুনফাসিল, মাদ্দে সিলা কুবরা। আর সুকুনের কারণে মাদ্দে লাজিম, মাদ্দে আরিদ লিসুকুন, আর একটা হচ্ছে মাদ্দে লিন। তাহলে সুকুনের কারণে হয় 3টা, কি কি? লাজিম, আরিদ লিসুকুন, মাদ্দে লিন। আর হামজার কারণে হয় মাদ্দে মুত্তাসিল, মাদ্দে মুনফাসিল, মাদ্দে সিলা কুবরা। তাহলে আজকে আমরা এই আলোচনা শুরু করব মাদের হারফের পর হামজা আসলে যেই সকল মাদগুলো হয় তার মধ্যে মাদ্দে মুত্তাসিল এবং মাদ্দে মুনফাসিল নিয়ে কথা বলবো। ঠিক আছে? মাদ্দে মুত্তাসিল। মাদ্দে মুত্তাসিলের পরিচয় এবং গঠন ও পঠন পদ্ধতি ও তার সময়সীমা, হুকুম ও উদাহরণ, এগুলো দেখব। এখানে দেখি মাদ্দে মুত্তাসিলের ক্ষেত্রে আমি কালার ব্যবহার করেছি ও রং ব্যবহার করেছি গাঢ় একটা সবুজ। গঠন পদ্ধতি, মাদ্দে মুত্তাসিলের গঠন পদ্ধতি কি? বলা হচ্ছে যদি একই শব্দে মাদের হারফের পর হামজা থাকে তাহলে কিভাবে পাঠ করব? বলছে 4 অথবা 5 হারাকা বা সেকেন্ড আওয়াজকে লম্বা করে পড়বে। আচ্ছা, কায়দাটা কি? মাদের হারফের পর হামজা একই শব্দে, ওয়ারই। হুম আচ্ছা, এই মাদটা যে আমরা করব, এই মাদের ব্যাপারে হুকুমটা কি? করতে হবে, মানে এটা কি জায়েজ নাকি ওয়াজিব নাকি আবশ্যক, এটা আর কি বলা হচ্ছে। হুকুম হচ্ছে, এটার হুকুম হচ্ছে ওয়াজিব।
ঠিক আছে, এই মাদকে মাদ্দুল ওয়াজিবও বলে। মানে এটাকে মাদ্দে মুত্তাসিল যেমন আমরা বলি, এটার আরেকটা নাম আছে মাদ্দে ওয়াজিব। এটাও যদি কেউ বলে যে মাদ্দে ওয়াজিব সম্পর্কে বলেন, বুঝে নিবেন যে ওটা মাদ্দে মুত্তাসিল সম্পর্কে জিজ্ঞেস করছে। ঠিক আছে। আচ্ছা, এখানে একটা বিষয় উল্লেখ করে দিয়েছি, সেটি হচ্ছে মাদ্দে মুত্তাসিলটি শব্দের শুরুতে গঠিত হবে না। আচ্ছা, সুকুন দিয়ে শব্দ শুরু হয় না, তো মাদ্দে মুত্তাসিল দিয়ে শব্দ শুরু হবে না, তাহলে এটা কি কোথায় থাকবে? হয় শব্দের মাঝখানে থাকবে, না শব্দের শেষে থাকবে। যেমন ওয়ারাই, শাআ। এখানে দেখি, এখন দেখি এই যে সু আল আযাব, সি আবিহিম। আচ্ছা, এই মাদ্দে মুত্তাসিলের এই কায়দাটাকে আমরা সবাই বুঝতে পেরেছি। কারো কোনো জিজ্ঞাসা আছে? আশা করি কারো কোনো জিজ্ঞাসা বা প্রশ্ন নেই। এবার আসবো অনুশীলন। যারা অনুশীলন করতে চাই তারা হ্যান্ড রাইজ করব। প্রথমে আমি অনুশীলনের জন্য নিব শিবলি সাদিক ভাইকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি শিবলি সাদিক ভাইকে উদ্দেশ্য করে আমি সবার উদ্দেশ্যে একটা জিনিস দেখাতে চাচ্ছি, সেটা হচ্ছে মাদ্দে মুত্তাসিলকে যখন আমরা পাঠ করব, তখন মাদ্দে মুত্তাসিলের যে হারাকাগুলো আছে, মানে হারাকা আছে যে যে পাঁচ হারাকা, হুম, বা ছয় হারাকার যে বিষয়টা, এটা কিভাবে আপনি মাপ করবেন, মানে বুঝবেন কিভাবে যে আমার মানে পুরোটা আদায় হচ্ছে ঠিক মতো। আচ্ছা, এটা কিভাবে করবো, এই যে দেখি, বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়ারা, ঠিক আছে, ওয়ারা, ওয়ারা, এভাবে। শিবলি সাদিক ভাই, বিসমিল্লাহির রহমানির রহিম, চলেন। বিসমিল্লাহ। ওয়ারা, বলেন। ওয়ারাআ। হুম, আফাই। আফাই। হুম, শা, আমার এই এটার সাথে মিল করবেন, ঠিক আছে। শা, শাআ। হুম, সামাউন। সামাউন। এবার যদি হামজার, হামজা তো তানবিন যুক্ত, তাই না? যদি আমরা তানবিন যুক্ত হামজাকে মানে থামি হামজার উপর, তাহলে কি হবে? হামজাটি, বলেন, সুকুন হবে। জি উস্তাদ। জাযা, জাযা। মাশাআল্লাহ, সুন্দর হয়েছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, চলেন, বিসমিল্লাহ। সু আ, সুআ বিলিকাই। বিলিকাই মাশাআল্লাহ। তাবু আ, তাবুআ হামজা স্পষ্ট আওয়াজে উচ্চারিত হবে আ, বলেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, আমার সাথে অনুশীলন করি। হাদাইক। হাদাইক। আবার এই 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 আমার করের সাথে মিল থাকতে হবে আপনার, ঠিক আছে। হাদাইক। হাদাইক। আইয়ুয়া। সিআ। সিআ। হুম, হামজা স্পষ্ট আওয়াজে উচ্চারিত হবে আ, সি আ। হুম, সিআ। হুম, দাইরাতু। দাইরাতু। মাশাআল্লাহ।
تفيئا تفيئا মাশাআল্লাহ, সুন্দর হয়েছে, আহসানতা। আসসালামু আলাইকুম। Waalaikumsalam. চলেন আমরা অনুশীলন করি। ইয়াতাসাআলুন। Yatasaalun. ইয়াতাসাআলুনা। Yatasaaluna. আমার এই করার সাথে মিল থাকতে হবে, ঠিক আছে? হুম, ইয়াতাসাআলুনা। Yatasaaluna. মাশাআল্লাহ, সুন্দর হয়েছে। জি, তারপর মারিয়াম রুকাইয়া। Assalamualaikum, Sheikh. ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, চলেন অনুশীলন করি। হুনাফাই। Hunafa. হুনাফাই। Hunafai. শুহাদাআ। Syuhada. লাতানুউ। Latanu'u. মাশাআল্লাহ, সুন্দর হয়েছে, আহসানতি। শাহজালাল বাদশা ভাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, ফুকরাআ। ফুকরাআ ফুকরাআ। ফুকরাআ মাশাআল্লাহ, সুন্দর হয়েছে। জি, তারপর মুআজ। Assalamualaikum warahmatullahi wabarakatuh. ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, আমার সাথে অনুশীলন করি। হাউমু। Ha'umu. মাশাআল্লাহ। বাতাইনুহা। Batainuha. জি, তারপর সর্বশেষ আব্দুল্লাহ। Assalamualaikum warahmatullahi wabarakatuh. ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বুরাআউ। Bura'a'u. বুরাআউ। Bura'a'u. মাশাআল্লাহ, সুন্দর হয়েছে, আহসানতা। আলহামদুলিল্লাহ, আমরা মাদ্দে মুত্তাসিল বিত্তাফসিলান অনুশীলনটা করেছি এবং এর কায়দা সম্পর্কেও আমরা জেনেছি, এবং এই মাদ্দে মুত্তাসিলকে কিভাবে আদায় করতে হয়, কতটুকু সময় একে লম্বা করতে হয়, এটাও আমরা একটি সুন্দর মাধ্যমে জেনেছি। এবার আমরা কোরআন থেকে খুঁজে বের করব যে আমাদের যে সূরাগুলো টার্গেট ছিল, অর্থাৎ যে 10টি সূরা আমাদের টার্গেট ছিল, সেই 10টি সূরার মধ্যে কোথায় কোথায় মাদ্দে মুত্তাসিলকে পাওয়া যায় সেই বিষয়টা আমরা খুঁজে বের করব। যেমন সূরাতুল মাউনের মধ্যে আমরা একটি শব্দে পেয়েছি ইউরাউ। আবার যখন প্রথমে আমরা পেয়েছি র, তারপর হচ্ছে আলিফ সুকুন, তারপর হচ্ছে হামজা, এখানে মাদ্দে মুত্তাসিল হয়েছে। আবার উনা, এখানে এসে আবার হয়েছে মাদ্দে বাদাল, ঠিক আছে? তারপর আমরা সূরাতুন নাসরের মধ্যে পাচ্ছি ইযা জাআ নাসরুল্লাহ, এখানে। অতএব আমরা মাদ্দে মুত্তাসিলের যে অধ্যায়টা আমরা পড়লাম, এই অধ্যায়ের মধ্য দিয়ে আমরা জানলাম আলিফ সুকুন তারপর হামজা যদি হয় একই শব্দে, তাহলে সেটি মাদ্দে ওয়াজিব, বা সেটি 5 বা 6 সেকেন্ড লম্বা করে পড়াটা হচ্ছে ওয়াজিব, বা যেই মাদটি করা সেটা হচ্ছে মাদ্দে মুত্তাসিল। আশা করি আমরা সকলে বুঝতে পেরেছি। আমরা এবার পরবর্তী মাদের অধ্যায়ে যাব, সেটি হচ্ছে মাদ্দে মুনফাসিল। মাদ্দে মুত্তাসিলের ক্ষেত্রে আমরা কি পড়েছিলাম? আমরা পড়েছিলাম যে মাদের হারফের পর হামজা হতে হবে একই শব্দে, মানে মাদের হারফের পর হামজা এটা একই শব্দে হতে হবে, মানে এটা পৃথক শব্দে হওয়া যাবে না। এই জন্য এই কায়দাটার নাম দেওয়া হয়েছে মাদ্দে মুত্তাসিল যুক্ত। এবার এই যে কায়দাটা দেখতে পাচ্ছি মাদ্দে মুনফাসিল,
এর মানে হচ্ছে মুনফাসিল মানে হচ্ছে হলো পৃথক। মাদের হারফ দিয়ে শব্দটি শেষ হয়েছে আর পরবর্তী শব্দটি হামজা দিয়ে শুরু হয়েছে। এখানে দেখি যে মাদ্দে মুনফাসিল এর পরিচয়, গঠন ও পঠন পদ্ধতি, সময়সীমা এবং তার হুকুম। গঠন পদ্ধতি বলা হচ্ছে যদি শব্দের শেষ অক্ষর মাদের হারফ দিয়ে শেষ হয় এবং পরবর্তী শব্দটি হামজা দিয়ে শুরু হয় তাহলে 4 অথবা 5 হারাকা বা সেকেন্ড আওয়াজকে লম্বা করে পড়বে। আর এটার হুকুম হচ্ছে জায়েজ, অনুমতি আছে। এখানে আমরা দেখব যে শব্দের শুরুতে গঠিত হবে না, শুধুমাত্র দুই শব্দকে মিলিয়ে পড়ার ক্ষেত্রে এই মাত্রাটি পাওয়া যাবে। যেমন এখানে দেখি ওয়ামা আসাবাকা, বাক্যটি অর্থাৎ দুই শব্দ মিলে হয় একটা বাক্য, তাই না? বাক্যটি দুটি পৃথক শব্দ দ্বারা গঠিত। প্রথমটি শেষ অক্ষর মাদের হারফ দিয়ে শেষ হয়েছে। যদি প্রথম শব্দটির সাথে দ্বিতীয় শব্দটিকে মিলিয়ে পড়তে চাই তাহলে একটি 4 সেকেন্ড সমান লম্বা মাদের সাহায্যে মিলিয়ে পড়তে হবে। আর যদি প্রথম শব্দের সাথে দ্বিতীয় শব্দকে না মিলিয়ে আলাদা আলাদা পাঠ করি তাহলে লম্বা মাদটি তথা মাদ্দে মুনফাসিলের কায়দাটি হবে না। এই যে এখানে দেখি, এখানে ওয়ামা বলে যদি আমি থেমে যাই তাহলে এখানে মাদ্দে আসলি করে আমি থেমে গেলাম, কারণ মাদের হারফের অর্থাৎ এই যে মিম মিম ফাতহা তারপর আলিফ সুকুন ওয়ামা। যদি আমি ওয়ামা বলে থেমে যাই তাহলে তো আর মাদ্দে মুনফাসিল হচ্ছে না, লম্বা হচ্ছে না। এবং তারপর যদি আবার পড়ি আসাবাকা তাহলে এই দুইটা শব্দকে আমি আলাদা আলাদা পৃথক পৃথক পড়লাম। তো প্রথমটা পড়লে কি হয়, মাদ্দে আসলি হয়ে যায়। আর তারপরটা তো আসাবাকা আলাদা শব্দ। কিন্তু কথা হচ্ছে যখন আমি এই দুটা শব্দকে মিলিয়ে পড়ব তখনই এই যে মাদের হারফটা মাদ্দে মুনফাসিলের সাথে তখন মিলিয়ে পড়তে হবে, অর্থাৎ তখন একটা লম্বা মাদ হবে। এবং সেটার কারণ কি, যে এই যে মাদ্দের হারফ দিয়ে শব্দটি শেষ হয়েছে এবং নতুন শব্দটি হামজা দিয়ে শুরু হয়েছে। এরকম যখন কোনো শব্দ গঠন হয় বা হবে তখন গিয়ে 4 সেকেন্ড সমান লম্বা করে পড়া হবে এভাবে। ওয়ামা আসাবাকা ওয়ামা আসাবাকা। আর যদি আমরা মিলিয়ে না পড়ি, দুটি শব্দকে আলাদা আলাদা পড়ি, তখন এই যেভাবে ওয়ামা আসাবাকা। ঠিক আছে, আশা করি এইটুকু আলোচনা আমরা বুঝতে পেরেছি। যদি কারো কারো প্রশ্ন থাকে বা জিজ্ঞাসা থাকে প্রশ্ন করতে পারি, বা জিজ্ঞাসা থাকলে করতে পারি। আশা করি কারো কোনো জিজ্ঞাসা বা প্রশ্ন নেই। জি শাহেদা। জি আসসালামু আলাইকুম সাহেব, তাহলে আমরা ওয়ালাইকুম। যদি মিলিয়ে করি সেটা কি শুদ্ধ হবে? জি শুদ্ধ হবে, সেটা মানে অশুদ্ধ কিছু হবে না। ঠিক আছে, জি যেমন জি আমরা আরেকটা শব্দ দেখি ওয়ামা আদরাকা, যদি এইভাবে পড়ি সেটাও হবে। জি বিমা উনজিলা, এটাও হবে, কোনো সমস্যা নেই যদি আমরা আলাদা আলাদা পড়ি। ঠিক আছে, জি কিন্তু জি এখন কথা হচ্ছে যে কোরআনের তিলাওয়াতের কিছু মানে সৌন্দর্যতা আছে এবং শব্দ গঠন এ বিষয়ে এটার একটা সৌন্দর্য আছে। তো যার যার ফলশ্রুতিতে মানে এই যে ওয়ামা আদারকা, মানে এই যে এখানে যেই শব্দটা, তো জি আদারকা শব্দের সাথে ওয়ামা শব্দটা যুক্ত, মানে যুক্ত বলতে অর্থগত দিক থেকে যুক্ত আর কি, মানে বুঝতে পেরেছেন, জি অর্থগত দিক থেকে। তো তখন দেখা গিয়েছে মানে সবকিছুর একটা কথার যে একটা মাধুর্যতা সৌন্দর্য সেটা জি মানে নষ্ট হয়ে যায়। ঠিক আছে, কেমন? জি। জি আশা করি আর কারো কোনো জিজ্ঞাসা নেই। আমরা অনুশীলন করব, যারা অনুশীলন করতে চাই হ্যান্ড রেজ করব। আব্দুল্লাহ আনমিউট করবেন। আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি আমার সাথে অনুশীলন করি। ওয়ামা উরিদু, বলি وما أريد উরিদু أريد ওয়ামা আসাবাকা وما أصابك আসাবাকা أصابك ماذا أراد ماذا أراد تتوبا إلى تتوبا إلى يا بني آدم। ইয়া বানি আদামা। সুন্দর হয়েছে মাশাআল্লাহ।
ফি আয়াতিনা في آياتنا আহসানতা ওয়ামা আতাকুমু وما آتاكم আহসান্ত আহসান্ত মাশাআল্লাহ, সুন্দর হয়েছে। জি, তারপর আমার সাথে অনুসরণ করবে শিবলি সাদিক ভাই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, আমার সাথে অনুসরণ করি। আচ্ছা, এখানে একটা বিষয়, হ্যাঁ উলাই, হুম, হ্যাঁ উলাই, এখানে আমরা দেখতে পাই এখানে এই মাদ্দে মুনফাসিল হিসাবে এখানে এটা এসেছে। তো এটা সবার একটা প্রশ্ন থাকে, এখানে তো যুক্ত, আমরা যুক্ত অবস্থায় দেখতে পাচ্ছি তাই না, যে হ্যাঁ উলাই এভাবে দেখতে পাচ্ছি তাই না। তো মূলত হচ্ছে হ্যাঁ উলাই, মূলত শব্দটা হচ্ছে হ্যাঁ, হ্যাঁ আলিফ সুকুন হ্যাঁ একটা শব্দ, তারপর ছিল হচ্ছে উলাই, এটা আরেকটা শব্দ ছিল। তো রসমুল কোরআনের কায়দা মোতাবেক এটাকে লেখার কারণে তখন এই হ্যাঁ উলাইর শব্দটার যে আলিফ সুকুনটা আছে, এটা ওই যে আলিফ সগীর দেখতে পাচ্ছি। হুম, এই কারণে এই এটা মাদ্দে মুনফাসিলের কায়দা, বুঝতে পেরেছেন। মূলত হ্যাঁ, হ্যাঁ উলাই আলাদা আলাদা শব্দ ছিল, তো দুইটা শব্দকে একত্রিত করা হয়েছে। এবং এই যে একত্রিত করা হয়েছে এটা বুঝবেন কিভাবে, তার উপর দেখবেন যে এটা আলিফ সগীরা থাকে। আরেকটু উদাহরণস্বরূপ দেখি আমরা, ইয়া আবানা, এই যে ইয়ার উপর আমরা দেখতে পাচ্ছি এটা আলিফ সগীরা। তো মূলত ছিল ইয়া, অর্থাৎ ইয়া আলিফ সুকুন ইয়া আবানা, এভাবে ছিল। তো রসমুল কোরআনের কায়দা মোতাবেক যখন এটাকে লেখা হয়েছে তখন এটা একসাথে লেখা হয়েছে ইয়া আবানা, যার কারণে যার কারণে মূলত এখানে মাদ্দে মুনফাসিলটা হবে। ঠিক আছে, যেমন এই যে আসাতির, আসাতিরু, এই যে সা এখানে কি হয়েছে, মাদ্দে আসলি হয়েছে। রকা এখানেও কি হয়েছে, মাদ্দে আসলি হয়েছে। যদি এখানে রকা এই কাফের কাফের জায়গায় যদি কাফের জায়গায় যদি হামজা থাকতো তাহলে কি হতো, র এটা হতো, বুঝতে পেরেছি। হাউলাই, এখানে দুটি মাদ্দে মুনফাসিল মাদ্দে মুত্তাসিল, এই যে হ্যাঁ উলা, এবার উলাতে মাদ্দে মুত্তাসিল, বলেন। হাউলাই মাশাআল্লাহ। বিমা উনজিলা, বিমা উনজিলা وقالوا أإذا، وقالوا أإذا মাশাআল্লাহ, সুন্দর হয়েছে, আহসানতা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, আমার সাথে অনুসরণ করি। قالوا يا أبانا, قالوا يا أبانا ইয়া এখানে লম্বা হবে কেমন, ইয়া আবানা, يا أبانا মাশাআল্লাহ, সুন্দর হয়েছে। ওয়ামা আদরাকা, وما أدراك আমার করের হিসেবের সাথে কিন্তু মিলাতে হবে আবার, ওয়ামা আদরাকা, وما أدراك লাস্ট শব্দ, ক্বালু আসাতিরু, قالوا أساطير মাশাআল্লাহ, সুন্দর হয়েছে, আসাতিরু, أساطير মাশাআল্লাহ, সুন্দর হয়েছে, আহসানতুম। আলহামদুলিল্লাহ, আমরা এ পর্যন্ত যা অনুশীলন করেছি, আমরা এই অনুশীলনটা আশা করি আমরা বুঝতে পেরেছি। এখন এই যে অনুশীলনটা আমরা করলাম, এই অনুশীলনটা আমরা এবার কোরআনে খুঁজবো। ঠিক আছে, যে কোরআন থেকে আমরা ফাইন্ড আউট করতে পারি কিনা, কেমন। কোরআন হতে মাদ্দে মুনফাসিলের যে অনুশীলনটা আমরা করব, এখানে আমরা খুঁজে বের করবো যে মাদ্দে মুনফাসিল কোরআনে যেভাবে আমরা অনুশীলন করেছি তার সাথে কি আমাদের অনুশীলনের সাথে কোরআনের মিল রয়েছে কিনা। জি,
এখানে দেখি সূরাতুল কুরাইশের মধ্যে আল্লাযী আতআমা, ইয়া সুকুন, তারপর হচ্ছে হামজা। তাহলে আল্লাযী একটা শব্দ, আতআমা আরেকটা শব্দ। দুইটা শব্দকে যখন আমরা মিলিয়ে পড়ছি তখন মাদ্দে মুনফাসিল করে পড়ছি। আল্লাযী আতআমা। তারপর ইন্না, সূরা কাউসারের মধ্যে একটাই মাদ্দে মুনফাসিলের কায়দা আছে। এই যে আলিফ সুকুন, ইন্না একটা শব্দ, আতাইনাকা আরেকটা শব্দ। তো ইন্নার পরবর্তী শব্দটি হামজা দিয়ে শুরু হয়েছে, ইন্না শব্দটি শেষ হয়েছে আলিফ সুকুন অর্থাৎ মাদের হারফ দিয়ে শেষ হয়েছে। তাহলে এখন মিলিয়ে পড়লে তখন ইন্না আ'তাইনাকা। হুম? এখন যদি আমরা আলাদা আলাদা পড়ি তাহলে আর কি হচ্ছে না, মাদ্দে মুনফাসিলটা হচ্ছে না। ইন্না, মাদ্দে আসলি করে থেমে গেলাম, আ'তাইনাকা, তাহলে আর মাদ্দে মুনফাসিলটা হচ্ছে না। ঠিক আছে? তো মাদ্দে মুনফাসিলটা তখনই আদায় হবে যখন মিলিয়ে পড়া হবে, এবং শর্ত হচ্ছে প্রথম শব্দের শেষ অক্ষরে হামজা, প্রথম শব্দের শেষ অক্ষরে আলিফ সুকুন অর্থাৎ মাদের হারফ, আর তার পরবর্তী শব্দের প্রথম হারফ হামজা দিয়ে শুরু হতে হবে। তাহলে এই দুটি শব্দের মাঝে যেই সম্পর্ক বন্ধন করবে এটাই হচ্ছে মাদ্দে মুনফাসিলটা, সে সম্পর্ক বন্ধন করবে। সূরাতুল কাফিরুন, এখানে আমরা অনেকগুলো মাদ্দে মুনফাসিলের কায়দা দেখতে পাচ্ছি। ইয়া আইয়ুহাল কাফিরুন, এখানে আমি বলেছি, এর আগে আমরা একটা অনুশীলনে দেখেছি যে বলেছিলাম যে এই যে ইয়া, এটা মূলত ছিল ইয়া আলিফ সুকুন ইয়া আইয়ুহা, এটা ছিল মূলত কুল ইয়া আইয়ুহা, এরকম শব্দটা ছিল। তো রসমুল কোরআনের কায়দা মোতাবেক লেখার কারণে হুম তো এই 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 আলিফ সুকুনের মানে ইয়ার পরে যে আলিফ সুকুনটা, এটাকে আলিফ সগীরা দ্বারা বদল করা হয়েছে বা পরিবর্তন করে লেখা হয়েছে। তো এই জন্য এখানে মাদ্দে মুনফাসিল হবে। তো মাদ্দে মুনফাসিল এটা বোঝার জন্য আমাদেরকে বুঝতে হবে যে যদি দেখি যে কোনো হারফের উপর আলিফ সগীরা আছে এবং তারপর তারপর হামজা আছে, তাহলে বুঝে নেব এখানে মূলত শব্দটা এরকম ছিল। এটা রসমুল কোরআনের কায়দা মোতাবেক এখানে এইভাবে লেখা হয়েছে। লা আ'বুদু, এখানে মাদ্দে মুনফাসিল, লা আ'বুদু, লাম আলিফ সুকুন লা, আ'বুদু হামজা দিয়ে শেষ হয়েছে। ওয়ালা আনতুম, একই লা আ'বুদুর মতোই। মা আ'বুদ, একই লা আ'বুদু ওয়ালা আনতুমের মতো। ওয়ালা আনা আবিদুম মা আবাদতুম, এখানে আনা শব্দটার মধ্যে এই যে আনা, ওয়ালা আনা। তো এখানে আমরা একটা জিনিস দেখতে পাচ্ছি যে আনা শব্দটা আহ, আলিফ সুকুন হয়েছে, কিন্তু তার উপর একটি গোল চিহ্ন দেখতে পাচ্ছি। তো এটা সাইলেন্ট থাকে। তো এই বিষয়ে আমরা একটা আলাদা দার্স ইনশাল্লাহ করব। তো আমরা শুধুমাত্র মাদ্দে মুনফাসিলের কায়দার দিকে মনোযোগ দেই। ওয়ালা আনা, ঠিক আছে? তারপর ওয়ালা আনতুম, এখানেও দেখতে পাচ্ছি মাদ্দে মুনফাসিল হচ্ছে। মা আ'বুদ, এই ছিল সূরাতুল কাফিরুনের সর্বশেষ মাদ্দে মুনফাসিলের কায়দা, মা আ'বুদ। জি, তারপর সূরাতুল মাসাদে আমরা পাচ্ছি ইয়াদা আবি, তাব্বাত ইয়াদা আবি মা আগনা, আর কোনো কায়দা আমরা দেখতে পাচ্ছি না মাদ্দে মুনফাসিলের। তো এই ছিল আমাদের মাদ্দে মুনফাসিল এবং মুত্তাসিলের আলোচনা। এবং মাদ্দে মুনফাসিল এবং মুত্তাসিলের ক্ষেত্রে আমরা জেনেছি মাদ্দে মুত্তাসিল একই শব্দে মাদের হারফের পর হামজা থাকলে সেই সেটাকে লম্বা করবে এবং লম্বা করার সময়সীমা হবে 5, 4, 5, 6, এবং সেই মাদটিকে করতে হবে ওয়াজিবের তবকায়, অর্থাৎ এর হুকুম হচ্ছে ওয়াজিব। এবং তার পরবর্তীতে আমরা অনেকগুলো অনুশীলনও করেছি। সাথে সাথে আমরা তারপর জেনেছি মাদ্দে মুনফাসিল। মাদ্দে মুনফাসিল মানে হচ্ছে পৃথক শব্দে এই মাদটি হবে, অর্থাৎ কিভাবে হবে, আলিফ সুকুন মাদের হারফ দিয়ে প্রথম প্রথম শব্দের শেষ অক্ষর মাদের হারফ দিয়ে শেষ হবে এবং তার পরবর্তী হারফের শুরু হবে হামজা দিয়ে, এবং এই দুই শব্দের মাঝে মেলবন্ধন করতে যে মাদটি গঠিত হবে সেটি হবে হচ্ছে মাদ্দে মুনফাসিল। উদাহরণস্বরূপ ইয়াদা আবি, এখানে দেখতে পাচ্ছি আলিফ সুকুন অর্থাৎ মাদের হারফ দিয়ে ইয়াদা শব্দটি শেষ হয়েছে
এবং আবি শব্দটি হামজা দিয়ে শুরু হয়েছে, অর্থাৎ দুই শব্দের মাঝে মেলবন্ধন করেছে মাদ্দে মুনফাসিল। যদি আমরা মাদ্দে মুনফাসিলকে এড়াতে চাই তাহলে আমরা এভাবে পড়ব, ইয়াদা আবি। যদি মিলিয়ে না পড়ি, ইয়াদা বলে থেমে যাই, তারপর যদি আবি বলে শুরু করি, তাহলে আর এখানে মাদটি হচ্ছে না, মাদ্দে মুনফাসিলটি হচ্ছে না। তবে কথা হচ্ছে যে এইভাবে কোরআন পড়াটা সমীচীন নয়, কেননা এই ইয়াদা শব্দের সাথে আবি এটা সংযুক্তি আছে। আর এভাবে যদি আমরা পড়ি তাব্বাত তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব, এটা শুনতে খারাপ শোনা যায়। অতএব মাদ্দে মুনফাসিল বা মাদের যে কায়দাটা আল্লাহ তাআলা পবিত্র কোরআনে দিয়েছেন, এটার মূল কারণ হচ্ছে কোরআনের তেলাওয়াতকে আরো বেশি প্রাণবন্ত এবং আরো বেশি সৌন্দর্য মণ্ডিত করার জন্য আল্লাহ তাআলা এই মাদের কায়দাকে কোরআনের সাথে যুক্ত করেছেন। অতএব এই মাদ্দে মুনফাসিলকে বোঝার জন্য যত ধরনের কলা কৌশল ব্যবহার করা হয়েছে, তার মধ্যে একটা কলা কৌশল হচ্ছে যে দুইটি শব্দকে একসাথে মিলিয়ে পড়লে তখন মাদ হয়, এটা বোঝানোর জন্য যে দুই পৃথক শব্দের মধ্যে মেলবন্ধন করে যে মাদটি সেটা। কিন্তু এটার জন্য আমরা এভাবে পড়বো না কখনো, যে মা আগনা, এভাবে আমরা পড়বো না। আমরা মাদ্দে মুনফাসিলকে অনুসরণ করে আমরা পড়বো, মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব। ঠিক আছে, আশা করি আমরা মাদ্দে মুত্তাসিল এবং মুনফাসিলের যে কায়দাটা পড়েছি এটা সম্পর্কে আমাদের আর কোনো প্রশ্ন বা জিজ্ঞাসা নেই। যদি কারো জিজ্ঞাসা থাকে আমরা প্রশ্নোত্তর পর্বে ইনশাল্লাহ নিব। এখন আমরা আমাদের আজকের দার্সের একদম শেষ পর্যায়ে চলে এসেছি। আমরা এতক্ষণ যে দুইটি মাদ পড়লাম, মাদের মধ্যে কি ছিল? মাদের হারফের পর হামজা আসলে মাদটি লম্বা করা হচ্ছে। এটা কেন করা হচ্ছে, কি কারণ? এই কারণটা আমরা জানি। মূলত আলিফ একটি দুর্বল হারফ এজন্যই, যার থাকার কোনো জায়গা থাকে না, সেই তো সমাজে সবচেয়ে বেশি দুর্বল। তো আলিফ তার কোনো নির্দিষ্ট মাখরাজ বা উচ্চারণ স্থল নেই। আমরা আলিফের মাখরাজ পড়েছি জাউফ, কোনো জায়গায় বাধাপ্রাপ্ত হচ্ছে না, সোজা বের হচ্ছে। এবং হামজা একটি শক্তিশালী হারফ। কিভাবে? এই যে হামজাকে যখন আমরা সুকুন করি, ফাতহা কাসরা দম্মা করি, তখন স্পষ্ট আওয়াজে উচ্চারিত করি, তাই না? আ ই উ, এবং সেটা কণ্ঠনালী শুরু থেকে, অর্থাৎ ভোকাল কর্ডটা যেখানে, আওতারুস সাউতিয়াটা যেখানে, সেখান থেকে। এবং যখন আমরা হামজাকে সুকুন করি তখন আ। তো এই যে হামজাকে সুকুন করলে যে শক্তভাবে তাকে সুকুন করা হয়, হামজা একটি শক্তিশালী হারফ। তার সিফাত তথা গুণাবলীর মধ্যে, মানে হামজার একটা গুণাবলী আছে, একটি হচ্ছে সিদ্ধা, মানে শক্ত, কঠোর, ঠিক আছে, তথা শক্ত আওয়াজে উচ্চারিত হবে, নরম করা যাবে না। আ ই উ, আ ইউ এমন করা যাবে না। আ ই উ, এই যে স্পষ্ট আওয়াজে উচ্চারিত হয়। সেজন্য আলিফ মাদের সাহায্যে তথা লম্বা আওয়াজের মাধ্যমে হামজার উচ্চারণের কাছে পৌঁছায়। অর্থাৎ দুর্বল লোক যখন সবল লোকের কাছে পৌঁছায়, তখন একটা বড় হাক ডাক দিয়ে তারপর পৌঁছায়। এটাই বলা হচ্ছে যে মাদের হারফটা যখন উচ্চারিত হয়, সে হয়ে তারপর লম্বা একটা সময় নিয়ে তারপর গিয়ে হামজাকে ধরে। এই যে লম্বা সময়টা হামজার কারণে হচ্ছে, এই হামজার কারণে এই মাদ্দে মুত্তাসিল, মাদ্দে মুনফাসিল গুলো গঠিত হচ্ছে। বুঝতে পেরেছেন? অর্থাৎ বিমা উনজিলা, বিমা উনজিলা, ঠিক আছে। তো এই মাদের হারফটার উচ্চারণটা, মাদের হারফের উচ্চারণটা দুর্বল আওয়াজ। এই দুর্বল আওয়াজটা সবল আওয়াজের কাছে পৌঁছাতে হলে একটা লম্বা টাইম নেয়, 3-4 সেকেন্ডের একটা টাইম নেয়। এই টাইমটা নিয়ে তারপর সে হামজাকে ধরে হামজাকে উচ্চারণ করে। এবার আরেকটা প্রশ্ন আমাদের, যে মাদের হারফ আসলে কে? আমরা মাদের হারফে পড়েছি আলিফ ওয়া ইয়া, তাই না? আলিফ ওয়া ইয়া মাদের হারফ অবশ্যই, তবে মূলত শুধুমাত্র আলিফ মাদের হারফ, ওয়া ইয়া মাদের হারফ নয়। কেন নয়? তার কারণ ওয়াও ইয়া তাদের একটা আলাদা মাখরজ আছে। ওয়াও দুই ঠোঁট থেকে উচ্চারিত হয়, ইয়া জিহ্বা এবং মুখের তালুর মধ্যভাগ থেকে উচ্চারিত হয়। কিন্তু আলিফের তো কোনো উচ্চারণ স্থলই নেই, তাই না? তাহলে মাদের হারফ মূলত হচ্ছে আলিফ। ঠিক আছে, মাদের হারফ মূলত কে? আলিফ। দেখি আমরা, মাদের হারফ শুধুমাত্র আলিফ। কেননা পূর্বে মাদের আওয়াজ এবং কায়দা কোরআন মাজিদের সাথে সাব্যস্ত হলেও মাদের হারফ আসলে কে, এটা নির্দিষ্ট করেছেন পরবর্তী ভাষাবিদ ও উলামায়ে তাজবিদগণ। অর্থাৎ কোরআন যখন নাজিল হয়েছে তখন মাদের যে সাউন্ড গুলো কি হবে, এগুলো সহই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদের শিখিয়েছেন।
আমরা একটা হাদিসে পড়েছি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রথম ক্লাস একেবারে, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তেলাওয়াত সম্পর্কে জিজ্ঞেস করা হলে তখন তিনি তখন তখন বলা হলো যে সুম্মা ক্বরাআ বিসমিল্লাহির রহমানির রহিম ইয়ামুদ্দু বিসমিল্লাহি ওয়া ইয়ামুদ্দু আর রহমানি ওয়া ইয়ামুদ্দু আর রহিম, অর্থাৎ ইয়ামুদ্দু বিসমিল্লাহি, বিসমিল্লাহর আল্লাহ শব্দে বিসমিল্লাহ শব্দে তিনি লম্বা করেছেন, মাদ করেছেন। ওয়ায়ামুদ্দু আর রহমানি, আর রহমান শব্দের মধ্যে তিনি মাদ করেছেন, এই যে মিমকে তিনি মাদ করেছেন। আর রহিম এখানে তিনি হাকে লম্বা করেছেন, ওয়ায়ামুদ্দু আর রহিম। তো এই যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তেলাওয়াতের পদ্ধতিটা বা এই যে মাদের পদ্ধতিটা, মাদের সাথে উচ্চারণের যে পদ্ধতিটা, এইটা আল্লাহ তাআলা কোরআন নাজিলের সাথেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে কোরআন নাজিলের সাথেই সেটা সাব্যস্ত হয়েছে। কিন্তু এখন ওই যে মাদের হারফ কি হবে, মাদের হারফের উচ্চারণের স্থলটা কোথায়, মাদের হারফ হিসেবে কি একটা হারফকে মানে যুক্ত করা হবে কিনা, এইটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় সেভাবে সেটাকে আর মানে সেটা প্রয়োজন পড়ে না আর কি। হুম, এটা পরবর্তীতে ভাষাবিদগণ পরবর্তী কোরআনের যত ধরনের কাজ করা হয়েছে, তাজউইদ, মাখরাজ, এগুলোর উপর যত বেশি গবেষণা হয়েছে তখন এগুলোকে আলাদা আলাদা করে আইডেন্টিফাই করা হয়েছে। ঠিক আছে, তো এখানে বলা হচ্ছে তার মধ্যে উল্লেখযোগ্য কি, এই যে মাদের হারফকে যে আলিফকে যে মাদের হারফ হিসেবে সাব্যস্ত করা হলো, এইটার উল্লেখযোগ্যর মধ্যে দুজন ওনারা এইটাকে মানে সাব্যস্ত করেছেন। এক খলিল আহমদ আল ফারাহিদি, দুই হচ্ছে ইমাম ইবনুল জাজারি। তো ওনারা মাদের হারফ হিসেবে আলিফকে এই জন্য সাব্যস্ত করেছেন, বলা হচ্ছে যে এই মর্মে একমত হয়েছেন যে ওয়াও এবং ইয়া তাদেরকে মাদের কায়দায় পাওয়া গেলেও তাদের নির্দিষ্ট একটি মাখরাজ আছে, যেটা আমি একটু আগে বলেছি। কিন্তু আলিফের কোনো মাখরাজ বা উচ্চারণ স্থল নেই এবং মাদের আওয়াজটি হয় বাধাহীনভাবে এবং মাদের হারফ হিসেবে প্রধান এবং একমাত্র হারফ হচ্ছে আলিফ। তো এই জন্যই আমি একটি কিতাবের হাওলা বা কিতাবের দলিল নিয়ে এসেছি। তো মুকদ্দিমাতুল জাজারিয়াতে একেবারে মাখরাজের প্রথম ক্লাসে আমি কিতাবের ব্যাপারে আমি জিকির করেছিলাম। তো সেখানে বলা ছিল যে মাখরাজের অধ্যায়ে ইমাম ইবনুল জাজারি উনি বলছেন মাখরিজুল হুরুফ 17 আলাল্লাযী ইখতারুহু মান ইখতাবার, অর্থাৎ মাখরাজ মোট 17টি। ফাআলিফুল জাওফি, এরপর বলা হচ্ছে ফাআলিফুল জাওফি ওয়া উখতাহা ওয়াহি হুরুফু মাদ্দিন লিল হাওয়াই তানতাহি। বলা হচ্ছে ফাআলিফুল জাওফি, আলিফ উচ্চারিত হয় জাউফ থেকে, জাউফ মানে ওই যে মুখ এবং কণ্ঠনালীর খালি অংশ থেকে উচ্চারিত হয়। ওয়া উখতাহা ওয়াহি, অর্থাৎ উখতাহা মানে হচ্ছে এই আলিফের যে আরো যে দুইজন সাথী বা বোন আছে যে ওয়াও ইয়া, তারাও হচ্ছে আলিফের মতোই উচ্চারিত হবে যখন ওয়াও এর আগে দম্মা থাকবে, ইয়ার আগে কাসরা থাকবে, মানে ইয়া সুকুন তার আগে কাসরা, ওয়াও সুকুন তার আগে দম্মা থাকবে। তখন গিয়ে আলিফের সাথে সে যুক্ত হবে, মানে আলিফের সাথে যুক্ত হবে মানে আলিফের এই যে মাদের যে কায়দা, মাদের কায়দা হিসেবে তারা সাব্যস্ত হবে তখন। তো তার মানে হচ্ছে কি যে জাউফ থেকে শুধুমাত্র একটা হারফ উচ্চারিত হয়, সেটা হচ্ছে কি আলিফ। আর এই যে জাউফ মানে হচ্ছে মুখ এবং কণ্ঠনালীর খালি অংশ থেকে উচ্চারিত হয় আলিফ, আর এই আলিফটাই হচ্ছে মাদের হারফ। বুঝতে পেরেছি? আর ওয়াও এবং ইয়া তাদের নির্দিষ্ট মাখরাজ আছে, কিন্তু ওয়াও ইয়া হারাকাতের দিক থেকে কখনো কখনো ইয়া সুকুন তার আগে কাসর হলে, ওয়াও সুকুন তার আগে দম্মা হলে তখন সেটা মাদের সাউন্ড করবে। ঠিক আছে, এই তখন তারা মাদের হারফ হিসেবে গণ্য হবে বা সাব্যস্ত হবে। অতএব মাদের হারফ মূলত আসলে আলিফ, এবং মাদ লম্বা হওয়ার কারণ, অর্থাৎ 2 সেকেন্ডের অধিক লম্বা হওয়ার কারণের মধ্যে একটা কারণ হচ্ছে আলিফের মাদের হারফের পর হামজা থাকলে, এবং সেটার কারণ হচ্ছে আলিফের পর হামজা থাকলে হামজা একটি শক্তিশালী হারফ, এই শক্তিশালী হারফের কাছে পৌঁছাতে হলে দুর্বল লোককে একটু লম্বা সময় নিয়ে তারপর তার কাছে পৌঁছাতে হয়। তো এই কারণগুলো আমরা জানলাম। মাদের হারফের পর হামজা আসায় মাদকে কেন লম্বা করা হয় সেটা আমরা জানলাম, এবং মাদের হারফ আসলে কে সেটাও আমরা জানলাম। আজকের দার্স এই পর্যন্তই ছিল। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। হাযা মা ইনদি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।